ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের দুটি প্রধান বন্দর নগরী মাইকোলাইভ ও ওডেসাতে হামলা চালায় রাশিয়া। এই হামলায় অন্তত 3 জন প্রাণ হারায়। এর জবাবে রাশিয়ার তাম্বভ অঞ্চলে একটি লজিস্টিক্স সেন্টারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে 7 জন কর্মী নিহত হয়। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোকে লক্ষ্য করে চাপ বাড়াচ্ছে রুশ বাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের দুটি প্রধান বন্দর নগরী মাইকোলাইভ ও ওডেসাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে সেখানে নোঙর করে থাকা একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার কড়া জবাব দেয় কিয়েভ। রাশিয়ার তাম্বভ অঞ্চলের কোটাবস্ক শহরের রিটেইলার প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের একটি লজিস্টিক সেন্টারে ড্রোন হামলা চালায় তারা। হামলার ভয়াবহতা বাড়াতে ড্রোনগুলোতে শার্পনেল যুক্ত করা হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তাম্বভ ছাড়াও মস্কো থেকে প্রায় 50 কিলোমিটার পূর্বে ওয়াইল্ড বেরিজের আরেকটি লজিস্টিক সেন্টারে ড্রোন হামলা চালানো হয়। সেখান থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া মস্কোর কাছাকাছি নেগিনস্ক শহরের একটি তেলের ডিপোতে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায়। এদিকে ইউক্রেনের ভেতরেও চলছে অস্থিরতা। দেশটির সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কির পদত্যাগের দাবিতে কিয়েভে বিক্ষোভ চলমান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, 60 বছর বয়সী সেনাপ্রধান সিরস্কি কঠোর সোভিয়েত আমলের সামরিক ধারায় বিশ্বাসী। এমন বিশ্বাস আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী নয়। সম্প্রতি ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার পর দেশটির সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাহিনীতে এমন রদবদলের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি জেলেনস্কি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।